হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা ভালো আছেন। আপনার জন্য যে ভিডিওটি তৈরি করেছি তা হচ্ছে ইউটিউব ইউটিউব লাইভ ভিডিও। আজকাল ইউটিউবে আমরা খেলা, বিভিন্ন ধরনের খেলা, সামাজিক অনুষ্ঠান, যে কোনো কিছুই টিভি, সিরিয়াল সবকিছুই লাইভ দেখানো হচ্ছে। তো যারা নতুন ইউজার বা পুরাতন ইউজার অনেকেই ওদের চ্যানেলে লাইভ দেখার জন্য অনেক কষ্টসাধ্য করে বিভিন্ন সফটওয়্যার খোঁজ করেন। আর ইউটিউবে লাইভ দেখানোর জন্য সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে বেস্ট সফটওয়্যার হলো ওবিএস। ওবিএস নিয়ে আপনাদেরকে পরে একটা টিউটোরিয়াল দিয়ে দেবো না। ওবিএস দিয়ে শুধু টিউটোরিয়াল লাইভ লাইভ টেলিকাস্টই নয়, আপনি এটা দিয়ে ভিডিও এডিটিং বা স্ক্রিনশটও খুব সুন্দরভাবে নিতে পারবেন। তো প্রিয় ওবিএস স্টুডিও নিয়ে কথা বলবো না আজকে। ওবিএস স্টুডিওর বিকল্প একটি সফটওয়্যার যেটা ডিফল্ট হিসেবে আপনাদের ইউটিউবে দেওয়া আছে। কি করে ওবিএস বা যে কোনো সফটওয়্যার ছাড়াই আপনাদের ডিফল্ট সফটওয়্যার হিসাবে যে ইউটিউবে যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার দিয়ে কি করে আপনারা যে কোনো আপনাদের কম্পিউটার স্ক্রিন টেলিকাস্ট করতে পারেন বা যে কোনো খেলা বা আপনার ওয়েবক্যাম টেলিকাস্ট করতে পারেন, এই বিষয় নিয়ে কথা বলছি। আপনারা দেখিয়ে দিচ্ছি কি করে কি করতে হয়। প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন। আমার মনে হয় মজিলা চিরম ব্যবহার করলে ভালো হবে, এবং যে সফটওয়্যারটা ইউজ করা হচ্ছে এটা গুগলের একটু প্রোডাক্ট। ঠিক আছে? তো ইউটিউব যেন গুগলের প্রোডাক্ট। তো গুগলের প্রোডাক্টের যে লাইভ স্টেটমেন্ট হবে সেটাও গুগলেরই দেওয়া। ওকে, আমরা মজিলা ফায়ারফক্স ওপেন করছি। ওপেন করার মাঝে আমরা সরি মজিলা ফায়ারফক্স এটা মজিলা ফায়ারফক্স এটা ছিল। তো চিরুমা দেখার জন্য প্রথম দিকে দেখাচ্ছি আপনাদেরকে হোমে। প্রথমে ইউটিউবে প্রবেশ করার পূর্বেই এই হোম বাটনে চলে আসবে। হোম থেকে আপনারা যেতে হবে সেটিং। সেটিং থেকেই আমরা লাইভ রিলিজ কি করে করতে হয় সেটা দেখাচ্ছি। সেটিং এর পরে হোমের পরে আপনারা এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পরে সেটিং এ চলে আসতে হবে। এই সেটিং চলে আসার পরে আপনার এডিশনাল ফিচার থেকে ভিউ এডিশনাল ফিচারে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমরা ইউটিউব সেটিং এ চলে যাব। ইউটিউব সেটিং এ চলে আসলাম। এখানে লাইভ স্টেটমেন্ট, এখানে লাইভ স্টেটমেন্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কোড টুর দিয়ে ওবিএস স্টুডিও কাজ করা যায়। আমরা ওবিএস স্টুডিও দিয়ে কথা বলবো না, লাইভ টেলিকাস্ট কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে লাইভ স্টেটমেন্ট থেকে এখানে ইভেন্টে যেতে হবে। ইভেন্টে ক্লিক করার সাথে সাথে ইভেন্ট হবে না, ওপেন হবে। যাই হোক, আমি বাংলাদেশে, ইন্ডিয়া বা সাউথ আফ্রিকায় খেলাটা লাইভ স্ট্রিমিং করেছিলাম, এই জন্য আইসিসি ভিডিও হিসাবে দিয়েছিলাম, এর জন্য আইসিসিটা কপিরাইট হিসাবে ধরেছে। যাই হোক, এগুলা ইভেন্ট আপনারা লাইভ স্ট্রিমিং করবেন না। ঠিক আছে, আমি এই ভিডিওটি ডিলিট করে দিচ্ছি। সরি, এখানে কপিরাইট হওয়ার পরেই এই চ্যানেল থেকে লাইভ স্টেটমেন্ট তুলে নেওয়া হয়েছে। যাই হোক, আপনাদেরকে এই বিষয়ে বললাম না। আপনি ইভেন্টের জন্য আবার ২ নম্বর পার্ট তৈরি করব। ২ নম্বর পার্টে দেখতে পারেন আমি এই কপিরাইটের কথাই বলে দিচ্ছি। আপনারা যে বিষয়টা লাইভ দেখাবেন,
যে বিষয়টা লাইভ দেখা, যেমন ক্রিকেট খেলা আপনারা লাইভ দেখাতে যাচ্ছেন, আপনার ক্রিকেট আন্তর্জাতিক কাউন্সিল থেকে, আইসিসি থেকে আপনার অনুমোদন নিতে হবে, বা যে টিভিটা থেকে খেলা সত্যায়িত করে নিয়ে আসছে এই টিভির সাথে কন্ট্যাক্ট করে আপনারা লাইভ খেলা দেখাতে পারবেন। তো আপনার চ্যানেল থেকে কপিরাইট আইনে আপনার চ্যানেলটাকে বন্ধ করা হবে, বা আপনার লাইভ না দেখার জন্য তোমার মতন টেম্পোরারি ইভেন্ট বন্ধ করে দেওয়া হবে। যাই হোক, আপনার যে খেলা বা যে কোনো কিছু দেখাবেন এই জিনিসটা আপনারা ওই টিভি থেকে সত্যায়িত নিয়ে আসবেন। যেমন আমরা বাংলাদেশে যে কোনো টিভি চ্যানেল লাইভ দেখাতে চাচ্ছেন, ওই টিভি চ্যানেল শুধু আপনাকে আপনার এই চ্যানেলের রিপোর্ট দেয়, তারপরেই আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। কপিরাইট আইনে আপনাদেরকে আপনার চ্যানেলটি ডিলিট করে দেওয়া হবে, বাস আপনার পুরো অ্যাকাউন্টেই সাসপেন্ড করে দেওয়া হবে। যাই হোক, চাই না আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার জন্য। আপনারা এই যে আমি এমনি শখের বয়সে এটা করেছিলাম, তো 5-6 মিনিটের জন্য করেছিলাম। এর জন্য কপিরাইট আইনে হচ্ছে চ্যানেলটি ইভেন্টটি বন্ধ করে কপিরাইট আইনে রিপোর্ট দেওয়া হয়েছে। যাই হোক, আপনারা লাইভ দেখাবেন, যে কোনো জিনিসই দেখাবেন, রিয়েল জিনিস দেখাবেন, আপনার নিজে ডেস্কটপ দিয়ে আপনারা যে ইউটিউব ইউজাররা আছে ওদেরকে দেখাতে পারেন, বা যে কোনো মুভি দেখাতে পারেন। বলছি না অন্য চ্যানেলের মুভি আপনি ওপেন করে দেখাবেন, আপনি নিজের ডেস্কটপ থেকে যে কোনো মুভি আপনাকে দেখাতে পারেন লাইভ, বা এটা নিয়ে আপনারা বক্তৃতা দিতে পারেন। যাই হোক, আপনার এই নিয়ে এর পরের পর্ব কথা বলছি, অন্য একটা চ্যানেল দিয়ে আপনার লাইভ স্ট্রিম দেখাচ্ছি। এটা আপনাদের অভিজ্ঞতার জন্য আমি এই ভিডিওটি রেখে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, আপনার কপিরাইট আইন ভঙ্গ করবেন না। গুগল বা ইউটিউব কপিরাইটের জন্য খুব কঠিনভাবে পদক্ষেপ নিচ্ছে। যে কোনোভাবেই আপনার এত কষ্টের চ্যানেলটি এক মুহূর্তে, এক সেকেন্ডের ভিতরে আপনাকে ডিলিট করে দিয়ে দেবে। আপনারা কোন রকম চালাকি করবেন না। অনেকেই আমরা ইউটিউবে লাইভ দেখছি, আসলে এটা চালাকি, ওদের চ্যানেলটাই বন্ধ করে দেওয়া হচ্ছে, বা লাইভ স্টেটমেন্ট তারা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর আমরা যা খেলা দেখছি ইউটিউবের যে বিভিন্ন স্কোর কার্ড বা এই বয়েস এসব দিয়ে খেলা দেখানো হচ্ছে, শুধু ভিডিও আকারে দেখানো হচ্ছে, আইসিসি এটার উপরে রিপোর্ট দিচ্ছে। যাই হোক, আপনারা এরকম করবেন না। আপনার একদিন 2 দিন দেখাবেন, এরপর ঠিকই আপনার চ্যানেলটা বন্ধ করে দেওয়া হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর লাইক কমেন্ট তো অবশ্যই ভিডিওর নিচে লাইক কমেন্ট দিয়ে আপনারা জানাতে পারেন। যাই হোক, প্রিয় লিসেনার, আপনারা ভালো থাকেন।